সাল 2002। লোকেশন সাতক্ষীরা জেলা কলারোয়া থানার একটি দূরবর্তী গ্রাম। গ্রামের নাম খড়িয়াডাঙ্গা। আমি রাকিব। তখন মাত্র ঢাকা কলেজে ভর্তি হয়েছি। বড় শহরে প্রথমবার আসা, নতুন পরিবেশ, নতুন বন্ধু, সবকিছুই যেন এক নতুন পৃথিবী। তবে আমার মধ্যে এক অদ্ভুত অভ্যাস ছিল। পুরনো বাড়ি, পরিত্যক্ত জায়গা কিংবা গ্রাম্য রহস্যে পা না বাড়িয়ে আমি থাকতে পারতাম না। এটা ছোটবেলা থেকেই। সেবার শীতের ছুটিতে বন্ধু ফয়সাল তার গ্রামের বাড়ি নিয়ে যেতে বলল। সে বলল, রাকিব, আমাদের গ্রামে একটা পুরনো বাড়ি আছে, কেউ যায় না। 1985 সালে একটা পুরো পরিবার এক রাতে নিখোঁজ হয়েছিল। কেউ বুঝতেই পারেনি কি ঘটেছিল। তারপর থেকে ওই বাড়িতে কে যেন রাতে হাঁটে, দরজা খোলে, অথচ সেখানে কেউ থাকে না। গ্রামের লোকজন বলে ওটা নাকি ফেরার দরজা বন্ধ, যেই ঢোকে আর ফেরে না। আমার আগ্রহ জেগে উঠল, চল একবার দেখে আসি। গ্রামে পৌঁছে আমি সত্যিই অবাক। শান্ত, নিস্তব্ধ এক জায়গা, অথচ একটা অদৃশ্য চাপ যেন মাথার ওপর চেপে বসে আছে। সেই বাড়িটা গ্রামের এক কোনায়, কাটা ঝোপে ঢাকা, লোহার ফটক অর্ধেকটা খোলা, জানালাগুলো সব ভাঙা। আমরা চারজন, আমি, ফয়সাল, রাজু আর মনির, ঠিক করলাম রাতে ওই বাড়িতেই ঢুকবো। আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। বাতাস থমথমে, দেওয়ালের ফাটল দিয়ে ঘূর্ণি বাতাস ঢুকছে। হঠাৎ ফয়সাল বলল, দেখো, পেছনের দরজাটা খোলা ছিল না তো? আমরা দেখলাম পেছনের দরজা খোলা, অথচ আমরা এসেছিলাম সামনের ফটক দিয়ে। কিন্তু দরজাটা কে খুলল? আমরা মোবাইলের টর্চ জ্বালিয়ে ঘুরতে লাগলাম। বাড়ির ভেতরে পুরনো খাট, চৌকি, আয়না সবকিছুই যেন সময়ের ফ্রেমে আটকে আছে। হঠাৎ একটা দরজা পেলাম, খুব পুরনো, কাঠের তৈরি, কিন্তু স্পষ্টভাবে তাজা রক্তের ছিটে লেগে আছে। দরজার উপরে লেখা, ফেরার দরজা বন্ধ। তার নিচে লাল কালিতে আঁকা কিছু লেখা, অদ্ভুত ভাষায়, যেন আরবি, উর্দু, এমন কিছু একটা হবে। রাজু দরজাটা ছুঁইল, সাথে সাথে একটা ঠান্ডা বাতাস যেন ঘাড় বেয়ে শরীরে ঢুকে গেল। আমরা সিদ্ধান্ত নিলাম এবার বেরিয়ে যাব। কিন্তু বাইরে গিয়ে দেখি মনির নেই। সে একসাথেই ছিল। ডাকাডাকি করে আলো জ্বালিয়ে খুঁজলাম, কোথাও নেই। আবার ভেতরে ফিরলাম, দরজাটা এবার বন্ধ, ফেরার দরজা। তবে এবার নিচে লেখা আছে, একজন গেছে আর 3 জন বাকি। আমার বুক কেঁপে উঠল। আমরা জোরে দরজা ধাক্কালাম, কিছুতেই খুলছে না। জানালায় তাকিয়ে দেখি বাইরে আর আলো নেই, মোবাইলে নেটওয়ার্ক নেই। একটা আওয়াজ কানে এলো, ঘর জুড়ে কেউ যেন ফিস ফিস করে নাম নিচ্ছে, রাকিব, ফয়সাল, রাজু। রাজু আচমকা মাটিতে বসে পড়ল, ফিস ফিস করে বলছে, আমার আম্মু এখানে। ও বলছে আমি ছোট ছিলাম যখন আমায় রেখে গিয়েছিল এই দরজার পিছনে। আমায় ওরা ডাকে রোজ। তার চোখ কোটরের বাইরে, শরীর কাঁপছে। সে দাঁড়ালো এবং সেই রক্তমাখা দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। আমরা বাধা দিলাম, কিন্তু সে চিৎকার করে বলল, ওরা বলেছে দরজাটা খুললে আম্মুর মুখ আবার দেখতে পারবো। এক টানে দরজা খুলে ভিতরে ঢুকে গেল। ঘন অন্ধকার, ঝড়ের মতো বাতাস বেরিয়ে এলো। আমরা দেখতে পেলাম না ভিতরে কি ছিল, কিন্তু রাজুর চিৎকার, এই না, এই তো আমার আম্মু, না না, এটা কেউ না, ছেড়ে দাও। তারপর এক মুহূর্তে চুপ। দরজা আবার বন্ধ। এবার লেখা, আর 2 জন বাকি। আমি ও ফয়সাল কোনো মতে দরজার উল্টো দিকে পালালাম। তখন ফয়সাল জানালো, আমার নানা একসময় তান্ত্রিক ছিল, এই বাড়িটা তারা বানিয়েছিল।
এক নিষিদ্ধ সাধনার জন্য। এক সত্তা যাকে মারফত বলা হতো তার সাথে যোগাযোগ করত। ওই সত্তার নিয়ম যে একবার তার ডাকে সাড়া দেয় তার ফেরার দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। সে ফুঁপিয়ে উঠল, ওরা আমার বাবাকে নিয়ে গেছে। আমি বলেছিলাম 3 জনকে ফিরিয়ে এনে দিলেই ওরা আমার বাবাকে ফেরত দেবে। আমি ভাবিনি ওরা সত্যিই আসবে। আমি চিৎকার করে উঠলাম, তুই আমাদের বিক্রি করছিস? আমি দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু দরজাগুলো যেন হারিয়ে গেল। প্রতিটা রুম শুধু ঘুরে ফিরে একই রুমে এসে থামে। ফয়সাল পেছনে পড়ে গেল। এখন দরজার গায়ে আবার লেখা, আর একজন বাকি। শেষে আমি একটা কলুঙ্গির মধ্যে লুকালাম। কান পেতে শুনতে পাচ্ছি খুব ধীরে ধীরে আমার নাম বলা হচ্ছে, রাকিব, রাকিব। একটা শীতল আঙুল ঘাড়ে ছুঁয়ে দিল। ভাই, আমি তো ওই বাড়ির পাশে থাকি। কাল রাত 10টার পর 3টে ছেলে ঢুকেছিল। সকালে দেখলাম একটাই ছেলে পড়ে আছে বাড়ির উঠানে, চোখ মুখ হাঁ করে আছে, কথা বলতে পারছে না, শুধু তাকিয়ে আছে আর মুখ দিয়ে খালি একটা কথাই বলছে, ফেরার দরজা বন্ধ। আমি এখন মানসিক হাসপাতালে আছি। ডাক্তার বলে এই ট্রমা কেটে যাবে, কিন্তু ওরা জানে না আমি ঘুমাতে পারি না, কারণ ঘুমালেই সেই দরজা দেখি, ফেরার দরজা। রাকিব যদি মানসিক হাসপাতালে থাকে তাহলে সে কিভাবে এত বিস্তারিতভাবে পুরো ঘটনা লিখল? এই প্রশ্ন লুকিয়ে আছে রাকিবের চিকিৎসকের হাতে লেখা একটি চিঠিতে, যা অনেক দিন পর তার মেডিকেল ফাইল থেকে উদ্ধার করা হয়। চিঠির একাংশ, ডাক্তার সামেয়া হক, মানসিক রোগ বিশেষজ্ঞ, সাতক্ষীরা জেলা হাসপাতাল। রোগীর নাম রাকিব হোসেন, ভর্তি 2002 সাল 17 জানুয়ারি, বয়স 22। রাকিব যখন প্রথম হাসপাতালে আসে সে সম্পূর্ণ নিশ্চুপ ছিল। তার চোখে ছিল গভীর আতঙ্ক, যেন কোনো কিছু সে প্রতিদিন দেখত কিন্তু অন্যরা দেখতে পায় না। সে কেবল ফিস ফিস করে বলতো, ফেরার দরজা বন্ধ। ফয়সাল, রাজু, মনির। অতিরিক্ত ট্রমার কারণে আমরা তাকে হাই ডোজে রাখি। তবে অদ্ভুত বিষয় হচ্ছে, চিকিৎসার 2য় সপ্তাহে সে এক রাতে হঠাৎ জেগে ওঠে। হাসপাতালের পুরনো টাইপারটা নিয়ে প্রায় 20 পাতার একটি কাহিনী টাইপ করে। পরদিন সকালে সে আবার নিশ্চুপ হয়ে যায় এবং সেই অবস্থায় আজ অবধি চলমান। অবাক করা বিষয়, আমরা বহুবার পরীক্ষা করে নিশ্চিত হয়েছি রাকিব টাইপ করা সেই গল্পে কোথাও ভুল বানানো নেই। অথচ সে তখন ওষুধের প্রভাবে বাস্তব চিন্তা শক্তি হারিয়ে ফেলেছিল। একটা প্রশ্ন তো রয়েই যায়, এই গল্প কে লিখলো? রাকিব নাকি অন্য কেউ?